তোর নাম কি রাম না? রোগীর সাথে থাকা অসুবিধা না, রোগীর সাথে জাদু করছো কেন? আমি করি না, আমার সাথে যারা আছে ওরা করছে। আমি শুধু তুমি একটু আগে বলছো তুমি করছো। রোগীকে কতদিন নামাজ পড়তে দাও না, এটার জন্য তোমাকে আমি হত্যা করতেছি। এই হাত নিচে। আল্লাহ আল্লাহ। আপনার নাম? তানি আক্তার, বয়স? 17, কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা দেবিদ্বার। জিন আসে, সে ওটা অত্যাচার করে। যে রক্ত আসে মুখ দিয়ে, প্লাস হচ্ছে মুখ দিয়ে রক্ত আসে। আমরা তো ওনাকে যখন রোকেয়া করছি তখনও তো মুখ দিয়ে প্রায় ধরেন 250 গ্রামের মতো রক্ত বের হয়েছে। এই আচার, সব ধরনের আচারে ওনার দিয়ে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনাইছিলাম। তো আচার জিনে অনলাইনে অর্ডার দিছে নাকি? না, আমি দিছি, মানে আমার খাইতে মন চাই, তো ওরা বলে জিনিও নাকি আইসা। সেটা যখন জিন আসে আমি বুঝে ফেলি আচরণ দেখে, তখন মানে টুকিটা কি চোখ দেখলে আমি বুঝে ফেলি যে জিন আসছে। মূল কথা হচ্ছে সবকিছু মিলে অনেক প্যারাশানির মধ্যে আছেন। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। তানিয়া আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা দিচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে আসো, দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বাড়ির উঠান। ওইখানে কি দেখতে পাচ্ছেন? একজন পুরুষ। একজন পুরুষ। বয়স কিরকম হবে? হবে 27-28 এমন হবে। 27 থেকে 28। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে আছে? অনেক রাগান্বিত। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। ফর্সা নাকি কালো? অনেক ফর্সা, কিন্তু কেমন ভয়ঙ্কর দেখতে। তার উপর একটা খাঁচা পড়বে, সে একটা খাঁচার মধ্যে বন্দী হবে। এ আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তার উপর একটা খাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটাকে স্পষ্ট করেন। তোমার নাম কি? তোমার নাম কি? রাকেশ। রাকেশ। ধর্ম? হিন্দু। হিন্দু। ওরা নাকি পাঠাইছে। তোমাকে পাঠাইছে, অসুবিধা নাই, তুমি বডিতে আসো, আমি তোমার সাথে স্পষ্ট কথা বলতে চাই। দ্রুত রোগীর বডিতে আসো, বডিতে আসো, বডিতে আসি কথা বলো। নাম কি তোমার? রাকেশ। চোখ খোলো। বয়স কত? বয়স কত তোমার? 50। তোমাকে আমি বন্দি করতেছি, তুমি বডি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সত্যি কথা বলো, তোমার বয়স কত? 50। কেউ কি ফাটাইছে তোমারে নাকি তুমি নিজে নিজে আসছো? পাঠাইছে। পাঠাইছে। তুমি কি একাই আছো? না, কে আছে তোমার সাথে? কতজন আছে? 3 জন। 3 জন। তুমি এই রোগীর মুখে যে ব্লাড, এটা কি তুমি বের করতে নাকি আরো আছে? আমি বের করতাম। রোগীকে জাদু করতো কে? তুমি? জি আমি, আমার তুমি? সাথে যারা আছে তারাও। রোগীর সাথে থাকা অসুবিধা না, রোগীর সাথে জাদু করছো কেন? আমি করি না, আমার সাথে যারা আছে ওরা করছে। আমি শুধু তুমি একটু আগে বলছো তুমি করছো। করছো বলছো নি? বলছো নি? আমি একবার করছি, তুমি ওরাই কোথায় করছে জাদু করছো বারবার। রোগীর শরীরে? মুখে একবার করছি, এটা বের কর। নাই বের হয়ে গেছে ওইটা। আচ্ছা, তো তোর সাথে আর কয়জন আছে? 3 জন। 3 জন। ওই 3 জনকে ডাক দে, চোখ বন্ধ। হ্যাঁ, বাকি 3 জন বডিতে আসো, দ্রুত দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? রামেশ। রামেশ। তুমি কি রোগীকে জাদু করছো? আমি একবার করছিলাম, কোথায় করছস? গলায় করছি। গলায় করছস। বের করছস নি? করস নাই? ওটা বের হয়ে গেছে। বের হয়ে গেছে। রোগীর সাথে তাহলে এখন টোটাল 4 জন আছে নাকি? 2 জনের জাদু বের হয়েছে, এটাই তো? ওদের জাদুও বের হয়ে গেছে। আচ্ছা, তো জাদু যদি কোনো বের হয়, একটু আগে তেলাওয়াতের সময় রক্ত কিভাবে বের হয়েছে? ওইটাই তো বের হয়ে গেছে, আর করা হয় নাই, করি নাই। মিথ্যাবাদী, সত্যি কথা। মিথ্যাবাদী। ওইটার পর আর জাদু হয় নাই। কালকে রাতে করছিল ওইটা, কালকে রাতে করার চেষ্টা করছিল। তোমাদের তারপর করে ওস্তাদ নাই। গুরুর নাম কি, যে জিন তোমাদেরকে পাঠাইছে? আমার সাথে সত্যি কথা বলো। রাম। 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 রামের ডাক দে। তোমাদের গুরু সবাই মেন যে, তাকে ডাক দাও। এ রাম, দ্রুত বডিতে আসো। নাম কি? রাম। এদিকে। মহাকৃষ্ণ, মহারাম, আর কি কি আছে না? তোমার নাম কি?
রাম। তুমি কি এই সবাই মেন? জি। এতদিন কি তুমি এই রোগীর ক্ষতি করতেছো? কবিরাজ বলছে। তোমাকে আমি কি বলছি, তুমি উত্তর দিছো কি? তুমি কি এতদিন এই রোগীর ক্ষতি করতেছো? জি। ওকে, কেন করতেছো? কবিরাজ বলছে। কবিরাজ বলছে। আমি বলছি তুমি এখন মরে যাও, তুমি কি মরবা? পরে কবিরাজ মারছে, তারপর করছি। তারপরে ক্ষতি করছো, এমন নিকৃষ্ট ক্ষতি করছো যে উনি কোন রকম ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করছো। ব্যবসা করছেন ভাই? করে এখন করি না, আগে করছিলাম। যে স্টিল কয়েকদিন স্যালাস ছিল, এই লাস্ট আপনার এখান থেকে যে ওই যে বাড়িগুলো ব্যবসাগুলো উঠাইলেন, এরপর থেকে যেদিন গেছি আর পরের দিন আবার পাঠাইছে, পাঠানোর পর থেকে আমার সেল পুরাই ডাউন। কিরে 6 মাস ধরে এরকম। তোর নাম কি? রাম না ভাই? ওই এনে দেখা রাম ওটা ধর। কিভাবে মাপ চাবি তুই চা, আমি জানি না। মাফ করে দে। শুধুমাত্র ব্যবসা প্লাস হচ্ছে এইখানে খরচ বাদ, যেমন 1 লাখ টাকা আমি খরচ করছি অন্যান্য জায়গায়। এই পর্যন্ত এই লসগুলো তুই দিবি আমার চোখের মধ্যে। আজকে ফজর টাইমে কি করছস? এটা কে করছে? ওনার হাজবেন্ডের চোখের মধ্যে জাদুটা কে করছে? তুমি? ওরা করছে। আমার না আচার খাইয়ে যায় ওরা, আমি জানি। ও আচারের পিঠা তো এখনো রয়ে গেছে। আচ্ছা, আচার কে খাইছে? আমি খাই নাই। কে? নাম কি খাইছে? কে খাইছে তার নামটা বল। রাকেশ। হ্যাঁ, রাকেশ। আমি। বাট আইও দে আইও। কেন এই মানুষটাকে এত কষ্ট দিচ্ছ তোমরা? আমি দিতে চাই নাই। তুমি দিতে চাও না? তুমি কি সবার মেন নাকি রাম সবার মেন? রাম। চোখ বন্ধ। রাম বডিতে আসো, রাম বডিতে আসো। নাম কি? রাম। তোমরা বডিতে, রোগীর বডিতে টোটাল কতজন আছো? এখন একজন বাকিটি গুলো আছে এখানে। চোখ বন্ধ, সবগুলোকে বডিতে আসতে বলে। সবাই বডিতে আসো। কতজন আছে এখন বডিতে? 4 জন। 4 জন। তোমাদেরকে যদি ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে না থাকবে? চলে যাবো। আবার কবিরাজ নিয়ে আসে, আবার আরেক দফা দিলে তুমি আবার আসি ক্ষতি করবে রোগীর। না আসবো না। আর কবিরাজ তোমাকে নিয়ে আসবে, তুমি না আসতে চাইলে কবিরাজ জোর করে নিয়ে আসবে তোমাকে। আসবো না সত্যি। জি। তো তোর বিশ্বাস করে দেওয়া হুজুর মারবেন না আমাদেরকে, আর আসবো না সত্যি। কোনো অপশন নেই। রোগীকে কতদিন নামাজ পড়তে দাও না, এটার জন্য তোমাকে আমি হত্যা করতেছি। এই হাত নিচে। আল্লাহ দরিয়ান, চোখ খোলো। চোখ খুলুন। আপনার নাম কি? তানিয়া। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? না। শরীরে কোথাও কি ব্যথা করেনি? দেখেন তো। হাতটা একটু ব্যথা। হ্যাঁ, হাতটা একটু ব্যথা। একটু করে ব্যথা না? এছাড়া কোনো ব্যথা নাই? না। চোখ বন্ধ করে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে সামনের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? উঠানে কয়েকটা লাশ। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 4টা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনি লাশগুলা উঠানোর ওইখানে দেখতে পাচ্ছেন? জি। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 জনের হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হ্যাঁ, সবার সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলো জবাই করা হয়েছে, যে জিনগুলো জবাই করা হয়েছে, এগুলো ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? আর কোনো জিন আছে নাকি? নাই। 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 হুজুরকে বলেন যে হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। মাথায়,
পেটে, হুম। বুকে। মাথায় পেটে বুকে তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। সিটি স্ক্যান করেছে, সব করেছে। নিয়ে আসছে। নিয়ে আসছি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 4টা। কোথায় কোথায় করছে? মাথায়, হুম। পেটে, পেট। বুকে, বুকে, গলায়। গলায় তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? নাই। জিনগুলোকে সবগুলোকে জবাই করছেন। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। এই রোগীর সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।